আচ্ছা, বিগত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ম্যাটেরিয়াল প্রপার্টি গুলো ডিফাইন করতে হয়। বাট এখন আমরা দেখবো যে কিভাবে আমাদের বিল্ডিং এর জন্য সেকশন প্রপার্টি ডিফাইন ডিফাইন করতে হয়। তো আমরা আগেই বলেছি যে যত বেশি আমরা ডিফাইন করব সবকিছু আমরা এই যে ডিফাইন অপশন থেকে করব। তো আমাদের এখন কাজ হলো সেকশন প্রপার্টি ডিফাইন করা। তো সেকশন প্রপার্টির মধ্যে বিভিন্ন রকমের সেকশন থাকতে পারে, তার মধ্যে হলো ফ্রেম সেকশন। তো আবার ফ্রেম সেকশনের মধ্যে কি কি থাকে, যেমন আমাদের বিম, এটা একটা ফ্রেম, তার মানে এটা একটা ফ্রেম সেকশন। আর আমাদের যে কলাম আছে এগুলো হলো ফ্রেম সেকশন। আর স্ল্যাব যেগুলো আছে, স্ল্যাব তো স্ল্যাব সেকশনের আন্ডারে যাবে। তো যেহেতু আমাদের এই বিল্ডিং এর মধ্যে ফ্রেম সেকশন আছে, স্ল্যাব সেকশন আছে, আবার ওয়াল সেকশন আছে। ওয়াল সেকশন হলো যে আমাদের এই বিল্ডিং এর মধ্যে শেয়ার ওয়াল আছে। So, যেহেতু এই বিল্ডিং এ শেয়ার ওয়াল আছে, তার মানে আমাদেরকে এখান থেকে তিন রকমের সেকশন গুলো ডিফাইন করতে হবে। তো সেগুলো ডিফাইন করার জন্য আমরা প্রথমে ফ্রেম সেকশন ডিফাইন করি। ফ্রেম সেকশন ডিফাইন করার জন্য এই যে ডিফাইনে ক্লিক দেওয়ার পরে সেকশন প্রপার্টি, সেখান থেকে হলে এই যে ফ্রেম সেকশন। ফ্রেম সেকশন আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে অনেকগুলো সেকশন আছে বিল্ট ইন ভাবে। আমাদেরকে এগুলো ডিলিট করে দিব আমরা, এগুলো কারণ এগুলো আমাদের দরকার নেই। সো এগুলো ডিলিট করার জন্য আমরা প্রথম একটা একটা করে ডিলিট করতে পারি, কিন্তু এইভাবে ডিলিট করা খুবই বিরক্তিকর। সো এই কারণে আমরা ডিলিট মাল্টিপল প্রপার্টি যেটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে সবগুলোকে সিলেক্ট করব, করে ওকে দেব। দেওয়ার পরে এখানে আরো কিছু থাকবে, এগুলোকে আমরা সিলেক্ট করে এভাবে ওকে দিব। দেওয়ার পরে আমাদের এখানে জাস্ট একটা আছে, বাকিগুলো কেটে গেছে। তো এই একটা নর্মালি থাকবেই, কারণ এটা চাইলেও ডিলিট করা যায় না। বাট এটা আমরা একটু পরে ডিলিট করে দিব আর কি, যখন আমরা আমাদের একটা প্রপার্টি ডিফাইন করব। ডিফাইন করার পরে এটা তখন ডিলিট করে দিতে পারবো। তো এখন আমাদের প্রপার্টি গুলো ডিফাইন করার জন্য আমাদেরকে প্রথমে যে নিউ প্রপার্টি, অ্যাড নিউ প্রপার্টিতে যখন আমরা ক্লিক দিব, তখন এখানে আমাদের বিভিন্ন রকম প্রপার্টি জন্য আমাদের এই শেপ সিলেক্ট শেপ সিলেক্ট করার জন্য আমাদেরকে বলবে এখানে। তো আমরা যেহেতু কনক্রিট রেক্টেঙ্গুলার শেপের কলাম বা বিম ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে এখানে কনক্রিট রেক্টেঙ্গুলার সিলেক্ট করতে হবে। করার পরে এখানে কনক্রিটের এই যে রেক্টেঙ্গুলার সেকশন। আর যদি আমাদের কেউ কলাম যে সার্কুলার সেকশন ব্যবহার করতে চায়, তাহলে এই যে এখানে সার্কুলার সেকশন আছে। তো যেহেতু আমাদের এখানে এই প্রজেক্টের মধ্যে আমরা যে সবগুলো রেক্টেঙ্গুলার বা স্কোয়ার সেকশনে ব্যবহার করব, তাহলে এই রেক্টেঙ্গুলার অপশনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসবে, একটু ওয়েট করি। আচ্ছা, এখানে একটা ডায়লগ বক্স আসছে, এখানে আমাদেরকে বিভিন্ন অপশন গুলো ফিল আপ করতে হবে। তো অপশন গুলোর মধ্যে প্রথমটা হলো প্রপার্টি নেম। এই প্রপার্টি নেম জাস্ট আমাদের নিজেদের সুবিধার্থে আমরা দেব, যে এটা কোন প্রপার্টি সেটা চেনার জন্য বা বোঝার জন্য। তো আমরা প্রথমে ধরে নিই যে আমরা কলাম ডিফাইন করবো। তো প্রথমে আমরা কলাম 12 ইন্টু, আমরা প্রথমে 12 15 একটা কলাম ডিফাইন করি। আচ্ছা, এখানে এই যে ম্যাটেরিয়াল, এখানে 3500 PSI আছে। আমরা যে ম্যাটেরিয়াল গুলো ডিফাইন করেছিলাম সেই ম্যাটেরিয়াল গুলো এখানে সবগুলোই আছে। যেমন আমরা 72 গ্রেড ডিফাইন করেছিলাম, আমরা 3000 PSI ডিফাইন করেছিলাম, আমরা 3500 PSI ডিফাইন করেছিলাম। তো এখন আমাদের যেহেতু এটা কলাম সেকশন আর আমরা চাচ্ছি এই কলাম গুলোকে 3500 PSI তে ডিজাইন করতে, তাহলে এখানে আমরা এই 3500 সিলেক্ট রাখবো। সিলেক্ট রাখার পরে তারপরে আমাদের এখানে নশনাল সাইজ ডাটা আছে। এই নশনাল সাইজ ডাটা গুলো এগুলো ইটেপস অটোমেটিক্যালি ক্যালকুলেট করে, এখানে কোনো চেঞ্জ করার কোনো কিছু দরকার নেই। আর এখানে হলো আমাদের যে এই সেকশন শেপ, এটা তো অলরেডি একটু আগে বলেছি যে এটা আমরা যেহেতু কনক্রিট রেক্টেঙ্গুলার সেকশন সেকশন ব্যবহার করবো এখানে, তার মানে এটা কনক্রিট রেক্টেঙ্গুলার হবে। এখন আমাদের এখানে যে আমরা এই 12 ইন্টু 15 ইঞ্চির যে ইয়েগুলা, এই কলামটা ডিফাইন করতে চাইতেছি, সেটা আমাদেরকে এখানে স্পেসিফাই করতে হবে। তো স্পেসিফাই করার জন্য এখানে আমাদের এই বক্সের মধ্যে উইথ দেওয়ার জন্য বলতেছে, আর এই বক্সের মধ্যে ডেপথ দেওয়ার জন্য বলতেছে। তো এখন আমাদের এখানে আমাদের যে কলামটা, এই কলামটার উইথ কত, উইথ হলো 12। আমরা এখানে 12 দিলাম। আর ডেপথ কত, ডেপথের এখানে আমরা 15 দিলাম। তো এখন প্রশ্ন হলো যে যদি কেউ এখানে 12 দেয় আর এখানে 15 দেয়, তাহলে কি হবে? তাহলে আসলে কলামের ক্ষেত্রে কিছুই হবে না। জাস্ট কলামের ক্ষেত্রে ওরিয়েন্টেশনটা শুধু চেঞ্জ হবে। এখন কলামটা এইভাবে আছে, তখন কলামটা এভাবে হয়ে যাবে। সো এটা কলামের ক্ষেত্রে খুব বেশি ইস্যু না, বাট যখন আমরা বিম ডিজাইন করব তখন আমরা ডেপথের জায়গাতে ডেপথ আর হচ্ছে আপনার এই
কলামের ইয়ার জায়গাতে উইডথের জায়গাতে উইডথ দেবো, কারণ আমরা নর্মালি জানি যে আমাদের বিম গুলাতে ডেপথ বেশি হয়ে থাকে। তো এখন এটা বেশি হওয়ার কারণ হলো আমাদের যে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা যদি আমরা তাকাই, যে আমাদের ফর্মুলা হলো যে পিডি কিউব বাই 12 বা পিএইচ কিউব বাই 12। তো তার মানে এখানে আমরা যদি যতটুকু মোমেন্ট অফ ইনার্শিয়া বৃদ্ধি করার জন্য যদি আমরা পি এর পরিমাণ বাড়াই, তাহলে যতটুকু মোমেন্ট অফ ইনার্শিয়া বাড়বে। আর যদি আমরা এইচ এর পরিমাণ বাড়াই, তাহলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া তার থেকে অনেক হিউজ অ্যামাউন্টের বেশি বাড়বে। সো এখন ওই সেন্স থেকে আমরা নর্মালি এই বিমের ডেপথ সবসময় বেশি থাকে উইথের তুলনায়, কারণ একটা বিমকে স্ট্রং করার জন্য বা ইয়ে করার জন্য ডেপথ উইথ যদি আমরা বাড়াই তাহলে এটা খুব বেশি একটা স্ট্রং হয় না, যতটা না স্ট্রং হয় ডেপথ বাড়ালে। তো সেটার জন্য কলামের ক্ষেত্রে উইথ কোনটা ডেপথ কোনটা এটা চিন্তা না করলেও চলবে, বাট বিমের ক্ষেত্রে আমরা ডেপথের জায়গায় ডেপথ, উইথের জায়গায় উইথ, এই জিনিসগুলো ইনপুট দেব। তো দেওয়ার পরে আমাদের এখানের কাজ শেষ। আমরা এবার দেখতে পারি যে এখানে এই রিইনফোর্সমেন্ট যেই সেকশনটা আছে সেই সেকশনটার উপর আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে ডিজাইন টাইপ, ডিজাইন টাইপের মধ্যে এখানে কলাম আছে, বিম আছে। তো আমরা যেহেতু এটা কলাম ডিফাইন করতেছি, দেন এটা কলামই টিক থাকবে। আর এখানে রিভার ম্যাটেরিয়াল, এখান থেকে বলছে যে লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্ট মানে হলো মেন বার গুলো আমরা কোন স্ট্রেংথের ব্যবহার করতে চাই। তো আমাদের এখানে হলো দুইটা স্ট্রেংথ আছে। একটা হলো 60 গ্রেড, যেটা ইটেপস এর প্রি ডিফাইন করা ছিল। আর আরেকটা হলো 72 গ্রেড, যেটা আমরা নিজেরা ডিফাইন করেছিলাম। তো আমরা যেহেতু আগেই বলেছি যে আমরা আমাদের বিল্ডিং এর মধ্যে 72 গ্রেডের স্টিল ব্যবহার করতে চাই বা রিভার ব্যবহার করতে চাই, তাহলে আমরা এখানে 72 গ্রেড সিলেক্ট করব। আর এখানে বলছে কনফাইনমেন্ট বার কোন গ্রেডের ব্যবহার করতে চাই। কনফাইনমেন্ট বার হলো আমাদের ওই যে টাইবার গুলো সেগুলো। তো আমরা সবগুলোই 72 গ্রেডের ব্যবহার করতে চাই, এটার জন্য আমরা এখানে 72 গ্রেড দিলাম। এখন এখানে রেক্টেঙ্গুলার সার্কুলার এগুলোতে কোনো কিছুই লাগবে না, কারণ আমরা অলরেডি রেক্টেঙ্গুলার সিলেক্ট করে আসছি। আর এখানে যে ডিজাইন চেক, এই ডিজাইন চেকের মধ্যে এখানে দুইটা অপশন আছে। একটা অপশন হলো রিনফোর্সমেন্ট টু বি ডিজাইনড, একটা হলো রিনফোর্সমেন্ট টু বি চেক। এখন রিনফোর্সমেন্ট টু বি ডিজাইন আমরা যখন ব্যবহার করব, তখন ইটেপস আমাদেরকে নিজেই ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে আমাদেরকে একটা রিনফোর্সমেন্টের ভ্যালু বলবে, যে যেটা একটা এরিয়া বলবে। তো সেই এরিয়া থেকে আমরা এই ইয়েগুলো, আমাদের যে ডিটেলিং গুলো আছে কলামের, কলাম বা বিমের যে ডিটেলিং গুলো আছে সেগুলো করতে পারবো, বা আমরা দেখতে পারবো যে বুঝতে পারবো যে এত ইঞ্চি স্কোয়ার রিনফোর্সমেন্ট যদি হয় তাহলে আমাদের এটা এই কলামটা পাশ করবে। এখন যদি আমরা এখন প্রশ্ন হলো যদি আমরা রিনফোর্সমেন্ট টু বি চেক দিই তাহলে কি হবে। রিনফোর্সমেন্ট টু বি চেক যখন দেবো তখন আমরা নিজেরা এখানে এই যে লঙ্গিটিউডিনাল রিনফোর্সমেন্টের যে ইনফরমেশন গুলো আছে, লঙ্গিটিউডিনাল রিনফোর্সমেন্ট গুলো আমাদেরকে ইনপুট দিতে হবে, যে আমরা কয়টা কর্নার বার ব্যবহার করতে চাই, বা কত নাম্বারের কর্নার বার ব্যবহার করতে চাই। এই জিনিসগুলো আমরা এখান থেকে নিজেরা সিলেক্ট করে দিতে হবে। আবার কনফাইনমেন্ট বা টাইবারের ক্ষেত্রেও সেম জিনিস, যে আমাদের এগুলো সিলেক্ট করে দিতে হবে। কিন্তু যদি আমরা এখানে রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন দেই, তাহলে আমাদের এগুলো কোনো কিছুই সিলেক্ট করতে হবে না। আমরা জাস্ট এখান থেকে ক্লিয়ার কভার যেটা আছে এটা আমরা জানি যে ক্লিয়ার কভার হলো আমাদের কলামের জন্য 1.5 ইঞ্চ। দেন তাহলে আমাদের এখানে আর কোনো কিছু চেঞ্জ করার নাই, চেঞ্জ করতে হবে না। আমরা জাস্ট এটা ওকে দিব। ওকে দেওয়ার পরে এই যে আমরা আগের পেজে আবার চলে আসছি। এখন এখানে একটা আবার একটা ইয়ে আছে যেটা হলো প্রপার্টি মডিফায়ার বা স্টিফনেস মডিফায়ার বলি আমরা এটাকে। তো এটার জন্য আমরা এই যে প্রপার্টি যখন মডিফাই করতে যাব, মডিফাই করার জন্য এটাতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টরশন থেকে শুরু করে বেন্ড, মোমেন্ট অফ ইনার্শিয়া, বিভিন্ন ইয়ে এগুলো এখান থেকে মডিফাই করা যায়। ঠিক আছে, তো এখন আমাদের বিএনবিসি 2020 অনুযায়ী যদি আমরা এগুলো মডিফাই করতে চাই, তাহলে কলামের জন্য আমাদের 0.7, কলামের জন্য আমরা এই যে মডিফাই করি 0.7, 0.7। ঠিক আছে, এখন আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে আমাদের এই সেকশন ডিফাইনের জন্য যতগুলো কাজ আছে সবগুলো কাজ শেষ। তো আমরা যখন ওকে দেবো তখন এই যে এখানে চলে আসবে। আমরা আমাদের এক্সট্রা যেটা ছিল এটা আমরা ডিলিট করে দিই। আচ্ছা, দিলাম। এখন আমরা যদি আরো কিছু কলাম ডিফাইন করতে চাই, যে এই সেম ম্যাটেরিয়ালের বা একটু সেকশন সাইজটা একটু অন্য এদিক সেদিক আমরা যদি ডিফাইন করতে চাই, তাহলে আমরা খুব সহজেই ডিফাইন করতে পারবো এইভাবে। এটার উপরে ক্লিক রেখে অ্যাড টু কপি প্রপার্টি, এটার উপর যখন ক্লিক দেব,
তখন এখানে জাস্ট আমরা নাম দিব। আমাদের হলো এটা কলাম আমরা 12 18 দিব। 12 18, তার মানে আমাদের এখানে ডেপথের যে ভ্যালুটা হবে এটা হবে জাস্ট 18। আর 12 এখানে ঠিক আছে। বা প্রপার্টি যেগুলো আমরা চেঞ্জ করেছিলাম এগুলো কিন্তু অলরেডি এখন চেঞ্জ আছে। আবার এখান থেকে রিইনফোর্সমেন্টের এখানেও সেম, আমাদের যা যা ইয়ে করতে চেয়েছিলাম এগুলো সবই আছে। তো আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আরেকটা যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে এখানে আমরা এই যে কপি প্রপার্টি এটাতে ক্লিক দিই। এবার আমরা 12 20 ডিফাইন করি। যেহেতু কলাম সি লিখলাম, 12 20 যে 12 20 দিলাম, তার মানে এখানে আমাদের হবে 20। আচ্ছা। আর একটু আগে যেটা বললাম যে প্রপার্টি বা আমাদের অন্যান্য যে ইয়েগুলো আছে এগুলো কিন্তু অলরেডি আগের সেকশন থেকে কপি হয়ে চলে আসছে, তো এই কারণে আমাদের ওগুলা চেঞ্জ করা লাগতেছে না। দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদের এখানে এই 12 15 12 18 12 20 তিনটা কলাম সেকশন আমাদের ডিফাইন হয়ে গেছে। এখন যদি আমরা বিম সেকশন এখন আমাদের ডিফাইন করতে হবে। বিম সেকশন ডিফাইন করার জন্য আমরা সিম এখান থেকে ডিফাইন করতে পারবো, যেটা হলো অ্যাড নিউ প্রপার্টি, এটাতে ক্লিক দিব। দেওয়ার পরে যেহেতু আমাদের বিমটা হবে কি, বিমটা হবে রেক্টেঙ্গুলার সেকশনের বিম, তাহলে এখানে আমরা এই যে রেক্টেঙ্গুলারে ক্লিক দিব। আচ্ছা, এখানে আমাদের বিম সেকশনের নামটা দিতে হবে। তো আমরা বিম সেকশনের নাম দিই বি, সেকশনটা দিই আমরা 12 18। আচ্ছা, আমরা বলেছিলাম যে বিমের ম্যাটেরিয়াল প্রপার্টি আমরা 3000 PSI রাখবো, তাহলে এখান থেকে আমরা 3000 PSI সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এখানে তাহলে এই উইথ হবে কত, উইথ হবে 12 ইঞ্চি। আর আমাদের ডেপথ হবে কত, ডেপথ হবে 18 ইঞ্চি। আচ্ছা, এখন এই যে সেকশন শেপ যেটা আছে, সেকশন শেপ ওই যে আগের মতোই হবে। এই সেকশন শেপ আমাদের বলেছিলাম এটা রেক্টেঙ্গুলার সেকশন, দেন এটা রেক্টেঙ্গুলারই হবে। আর এই যে নর্মাল সাইজ যেটা আছে এটা অটোমেটিক্যালি ইয়ে হচ্ছে, ক্যালকুলেট হচ্ছে, সো এটাতে কোনো কিছুই করা লাগবে না কারো। এখন এই রিইনফোর্সমেন্টের মধ্যে আসি। রিইনফোর্সমেন্টের মধ্যে আসার পরে এখন যেহেতু আমরা এটা কি ইয়ে করবো, আমরা এটা ডিফাইন করবো হলো বিম। তার মানে আমাদের বিমে সিলেক্ট দিতে হবে। আর আমরা এই যে লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্ট বা মেইন বার যেটা আছে সেই মেইন বারটা আমরা কত 72 গ্রেড এর ব্যবহার করবো। আমরা এগুলো বলেছিলাম যে রিইনফোর্সমেন্ট আমরা 72 গ্রেডের ব্যবহার করবো। এখন এখানে একটা জিনিসই আছে যেটা হলো কাভার টু লঙ্গিটিউডিনাল রিবার গ্রুপ সেন্ট্রয়েড। ঠিক আছে। এখন এটা কিন্তু এটা এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হলো এখানে বলছে কাভার টু লঙ্গিটিউডিনাল রিভার গ্রুপ সেন্ট্রয়েড। গ্রুপ সেন্ট্রয়েড মানে হলো যদি আমরা এখানে ডাবল লেয়ারের রিনফোর্সমেন্ট ব্যবহার করি তাহলে আমাদের এখানে এটা হবে একটা বিমের আউটার বেস থেকে শুরু করে এই যে ডাবল লেয়ারের যে রিনফোর্সমেন্ট যদি হয় সেই রিনফোর্সমেন্টের গ্রুপের মাঝখান পর্যন্ত, তার মানে এটা কিন্তু কাভারিং। কাভারিং এর চেয়ে একটু কিন্তু বেশি হয় এই ভ্যালুটা। নর্মালি আমরা জানি যে একটা বিমের ক্ষেত্রে কাভারিং কত 1.5 ইঞ্চ। তো ইয়ের ক্ষেত্রে যদি এটা ফ্লোর বিম হয়, গ্রেড বিম না হয় বা সাবস্ট্রাকচারের কোনো কিছু না হয়, তখন এটা কাভারিং আমরা জানি যে এই বিমের ক্ষেত্রে কলামের ক্ষেত্রে 1.5 ইঞ্চ। আচ্ছা, কিন্তু এখানে যেহেতু বলছে এখানে আমাদের যে কাভার টু লঙ্গিটিউডিনাল রিভার গ্রুপ সেন্ট্রয়েড, তার মানে এটা 1.5 এর থেকে আরেকটু বেশি হবে। তো যেহেতু বেশি হবে আর আমাদের এখানে গ্রুপ এই কতটুকু, এটা কি এখানে কি আদৌ গ্রুপের গ্রুপ ইয়ে বসবে কিনা, ডাবল লেয়ার রিইনফোর্সমেন্ট বসবে কিনা তাও তো আমরা এখন জানি না। সো যেহেতু আমরা জানি না, তার মানে আমরা এটা 1.5 থেকে একটু বড় দিতে হবে। এটা চাইলে কেউ 2 ইঞ্চি দিতে পারে অথবা 2.5ও রাখতে পারে, এটা সমস্যা নাই। So, আমাদের এখানে আমরা 2.5ই রাখতেছি। 2.5 রাখার পরে এটা আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাদের এখন এখন কাজ কি, এখন কাজ হলো প্রপার্টি মডিফাই করা। প্রপার্টি যদি মডিফাই করতে হয় আমাদের, প্রপার্টি মডিফাই করতে আমরা এখানে যদি ইয়েতে আসি, এই যে এখানে বিমের জন্য বিএনবিসি 2020 অনুযায়ী বলতেছে 1.35। ঠিক আছে, তো এখন 1.35 যদি বলে তার মানে আমাদের সরি 0.35, 0.35 দিলাম। আর এখানে 0.35 দিলাম। আর যে টর্শনাল কনস্ট্যান্ট আছে, টর্শনাল কনস্ট্যান্টটা চাইলে আমরা ওয়ানও রাখতে পারি, যে কনসিডার করবো 100% টর্শন আমাদের বিল্ডিং এ যে যতটুকু টর্শন আসবে সব 100% টর্শন আমরা কাউন্ট করবো। আর যদি কেউ চায় যে টর্শনটা রিমুভ করতে বা টর্শনটা
কি বাদ দিতে, তাহলে এটা বাদ দিতে পারে, সমস্যা নাই। 0.0001 দিয়ে দিলাম আমরা। 10 পয়েন্ট। আচ্ছা, 0.001 দিলাম, তার মানে আমাদের যে বিল্ডিং এর মধ্যে যে পরিমাণ টর্শন আসবে, টর্শনটা আমরা কনসিডারে আনবো না, যেটার জন্য আমাদের এখানে 0.001 দিলাম, কারণ ডিরেক্টলি জিরো তো দেওয়া যায় না। আর যদি কেউ ইয়ে করতে চায়, টর্শন কাউন্ট করতে চায়, তাহলে এটাতে 1 দিবে। দেওয়ার পরে আমরা ওকে দিলাম। দিলে এখানে আর কোনো কাজ নেই, জাস্ট আমরা ওকে দিলাম। আচ্ছা, এখন আমরা এটা হলো ফ্লোর বিম বা এমনিতে বিম হিসেবে যেটা ইয়ে করেছি। এখন আমাদের তো আরেক, আমরা প্রত্যেকটা স্টোরিতে আর হলো বিম গুলো আমরা এখন আপাতত শুরুতে সবগুলো সেকশনের বিমই আমরা একই সেকশন দিব। পরে আমরা যখন ডিজাইন কমপ্লিট করব, তখন যদি কোনো বিম ফেল করে, তখন আমরা সেই বিমটা চেঞ্জ করব। আর যদি কোনোটা ওভার ডিজাইন হয়ে যায়, তখন সেটাও আমরা এই চেঞ্জ করব, করে আরো ইফিসিয়েন্সি বাড়াবো। তো এখন আপাতত শুরুতে আমরা জাস্ট একটা বিমের সেকশন রাখি, যেই বিমের সেকশনটা দিয়ে আমরা পুরোটা বিল্ডিং এর মধ্যে যতগুলো বিম আছে সবগুলো বিম আমরা এই একটা বিমই দিব, যেটা হলো 12-18। যখন ডিজাইন কমপ্লিট হবে, যদি আমাদের আরো বড় বিমের সেকশন লাগে, সেটাও আমরা দেবো। আর যদি এর থেকে কম লাগে, তাহলে সেটাও আমরা তখন পরে মডিফাই করবো। আর এখন যেহেতু আমাদের বিম, আর আমাদের এখানে আমরা একটা গ্রেড বিম ডিফাইন করি, গ্রেড বিম ডিফাইন করার জন্য আমরা কি করব, এই বিমের যেটা আছে এটাই আমরা কপি করি। এটা কপি করার জন্য যে অ্যাড টু কপি প্রপার্টি, এটা থেকে আমরা গ্রেড বিম 12-15 দিই। 12 ইন্টু 15। আচ্ছা, 12 × 15 দেওয়ার পরে এখানে আমাদের তাহলে হবে কত, 15। এখানে বাদ রিইনফোর্সমেন্টের এখানে যে গ্রেড টেড সবই এগুলা যেহেতু আগের গুলা কপি করেছি। এখন আমরা জানি যে নর্মালি আমাদের এই সাবস্ট্রাকচারাল কম্পোনেন্ট যেগুলো আছে, সাবস্ট্রাকচারাল কম্পোনেন্ট কম্পোনেন্ট গুলোর মধ্যে আমাদের এই কাভারিং একটু বেশি হয়। তো যেহেতু কাভারিং একটু বেশি হয়, আর আমরা ওই এখানে কিন্তু অলরেডি, যেহেতু এই কাভার টু লঙ্গিটিউডিনাল রিভার গ্রুপ সেন্ট্রয়েড এই কথাটার কারণে আমরা কিন্তু অলরেডি কাভারিং একটু এখানে বেশি দিয়েছি। যেটা আমাদের কাভারিং দেওয়ার কথা ছিল 1.5, সেখানে আমরা দিয়েছি 2.5। আর যেহেতু অতিরিক্ত আমরা দিয়েছি অলরেডি, তো আমরা এখানে ইয়ের জন্য, এই গ্রেড বিমের জন্য আমাদের যে, আমরা তো জানি নর্মালি সাবস্ট্রাকচারাল যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলোতে কাভারিং সুপার স্ট্রাকচারাল কম্পোনেন্টের তুলনায় বেশি হয়। কিন্তু যেহেতু এখানে আমরা এই অলরেডি বেশি দিয়ে রেখেছি, তার জন্য আমরা নতুন করে আর এখানে এই 2.5 যেটা আছে এটাকে আমরা আর বাড়াবো না, না আবার আমরা যা আছে এটা তাই রাখবো। রেখে আমরা এটাকে মোড প্রপার্টি গুলো কি ঠিক আছে, হ্যাঁ প্রপার্টি গুলো ঠিক আছে, জাস্ট আমরা ওকে দিলাম। দেওয়ার ফলে পরে আমাদের এই যে গ্রেড বিম আর হচ্ছে নর্মাল বিম, বা এখানে যে কলাম গুলো আছে, প্রত্যেকটা কলামে আমাদের ডিফাইন করা হয়ে গেছে। প্রত্যেকটা বলতে আমরা যা যা আপাতত ট্রায়াল হিসাবে চাচ্ছি আর কি। পরে আমরা যদি এখানে কোনো এরর আসে, দেন আমরা এটা চেঞ্জ করব, ওটা প্রবলেম নেই। তার মানে আমাদের এখানে যে সেকশন গুলো আছে সবগুলো সেকশন আমরা মোটামুটি ফ্রেম সেকশন গুলো ডিফাইন করেছি। তো এখন আমাদের কাজ হলো স্ল্যাব সেকশন ডিফাইন করা। তো স্ল্যাব সেকশন ডিফাইন করার জন্য আমাদের এখান থেকে ওকে দিয়ে বের হয়ে যেতে হবে। বের হওয়ার পরে আমাদের এখানে ডিফাইনে যাব, সেকশন প্রপার্টিতে যাব। সেকশন প্রপার্টিতে যাওয়ার পরে আমাদের এখানে স্ল্যাব সেকশনে যাব। যাওয়ার পর এই যে স্ল্যাব 1 আছে এটাকে আমরা মডিফাই করি, মনে করি আমরা এখানে একটা 5 ইঞ্চি স্ল্যাবের ইয়ে ব্যবহার করবো, তাহলে মডিফাই অবলিক শো প্রপার্টি, এখান থেকে স্ল্যাব 5 ইঞ্চি স্ল্যাব, আমরা স্ট্রেংথ ব্যবহার করবো 3000 PSI। 3000 PSI। তারপরে এটা স্ল্যাবই থাকবে, আমাদের এখানে থিকনেস কত, থিকনেস হলো 5 ইঞ্চি। দেন আমরা ওকে দিলাম। তো এখানে যে এক্সট্রা যেটা আছে এটা আমরা ডিলিট করে দিই, এটি ডিলিট করে দিলাম। আর আমরা এখন স্টিয়ারের ওয়েস্ট স্ল্যাব আছে, এই ওয়েস্ট স্ল্যাবের জন্য আমরা একটু এক্সট্রা থিকনেসের আর একটু আরো একটা সেকশন ডিফাইন করে নেই, সেটার জন্য আমরা এটাই কপি করতে পারি, অ্যাড টু কপি প্রপার্টি দিই। দেওয়ার পরে স্ল্যাব, আমাদের এটা 7 ইঞ্চিতেই 3000 PSI ঠিকই থাকবে। ও সরি, এখানে মেমব্রেন দিতে হবে, যে মেমব্রেন। তারপরে যেহেতু এটা স্টেয়ার এরিয়া, আমরা 2 ওয়ে ডিরেকশনে ইয়ে দিব, 1 ওয়ে ডিরেকশন রোড ডিস্ট্রিবিউশন দিব। আর এটা হলো 7 ইঞ্চ।
উপরে এটা আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। ওকে। আর এই স্ল্যাবটাকে একটু এডিট করতে হবে। এই স্ল্যাবটাতে মডিফাই প্রপার্টিতে এখান থেকে আমরা এটাকে মেমব্রেন দেব। আর এটা যেহেতু টু ওয়ে স্ল্যাব, তার মানে আমরা ওয়ান ওয়ে লোড ডিরেকশন, এটা আমরা এটাতে আমরা ক্লিক দিব না, এ দিব। দেওয়ার পর আমাদের এখানে দুই ধরনের যে স্ল্যাব আছে, এই স্ল্যাব গুলো আমাদের ডিফাইন করা হয়ে গেছে। দুই ধরনের স্ল্যাব বলতে একই স্ল্যাব যার দুই থিকনেসের আর কি, স্ল্যাবটা এখানে আমরা ব্যবহার করতেছি। স্টেয়ারের জন্য যেটা আছে, এটার জন্য আমরা ওয়েস্ট স্ল্যাবের জন্য একটা অলরেডি স্ল্যাব, এর নামটা একটু চেঞ্জ করি আমরা, স্টেয়ার সেভেন দিই। আচ্ছা, স্টেয়ার সেভেন দিলাম। এটা এমনিতে স্ল্যাব। ওকে। তার মানে আমাদের স্ল্যাব সেকশন গুলো ডিফাইন হয়েছে। তো স্ল্যাব সেকশন ডিফাইন করার পরে আমাদের এখানে আর কি বাকি আছে? আমাদের আর বাকি আছে শেয়ার ওয়াল। তো শেয়ার ওয়ালের জন্য আমরা কি করব, এই যে ডিফাইনে যাব। ডিফাইনে যাওয়ার পরে আমাদের এই সেকশনে আসতে হবে। সেকশন থেকে আমরা ওয়াল সেকশন ডিফাইন করব। ওয়াল সেকশনের জন্য এখানে ওয়াল ওয়ান আছে, আমরা এটাকে মডিফাই করি। মডিফাই জন্য আমরা এটাকে নাম দেই ওয়াল 10 ইঞ্চ। তারপরে এখানে আমাদের শেয়ার ওয়ালের স্ট্রেংথ আমরা চাচ্ছি যে আমরা 3500 PSI ব্যবহার করব। শেয়ার ওয়ালের জন্য থিকনেস কত বলেছি? থিকনেস বলেছি এই যে আমাদের 10 ইঞ্চি। 10 ইঞ্চি থিকনেস রাখলাম, আর শেয়ার ওয়াল এখানে চেঞ্জ করে দিলাম, ওকে দিলাম। তার মানে এখানে আমাদের শেয়ার ওয়ালটা ডিফাইন করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই বিল্ডিং এর জন্য আমাদের যতগুলো সেকশন আমাদের ডিফাইন করার দরকার ছিল, আমরা প্রত্যেকটা সেকশনই ডিফাইন করেছি। যেমন এখানে আমাদের এই আমরা প্রথমে ডিফাইন করলাম ইয়া সেকশন, ফ্রেম সেকশন। ফ্রেম সেকশনের মধ্যে ছিল বিম কলাম। তারপরে ডিফাইন করলাম আমরা স্ল্যাব সেকশন। স্ল্যাব সেকশনের মধ্যে ছিল আমাদের এই নর্মাল যে স্ল্যাব গুলো আছে এগুলো, আর হলো এই যে স্টেয়ারের ওয়েস্ট স্ল্যাব সেগুলো। আর তারপরে ডিফাইন করলাম ওয়াল সেকশনের মধ্যে যে শেয়ার ওয়াল আছে, আমাদের শেয়ার ওয়াল ডিফাইন করলাম। দেন আমাদের এর মাধ্যমে আমাদের মোটামুটি এখানে যে সেকশন প্রপার্টি গুলো, তারপরে হচ্ছে আমাদের সবগুলো সেকশন প্রপার্টি আমাদের ডিফাইন করা শেষ। এখন আমাদের কাজ হলো মডেলিং শুরু। যেহেতু আমাদের সবকিছু ডিফাইন করা শুরু শেষ হয়ে গেছে মোটামুটি, সেকশনাল এলিমেন্ট যেগুলো আছে এগুলো আমাদের ডিফাইন করা শেষ হয়ে গেছে। এখন আমরা এইগুলো দিয়ে, এই সেকশন গুলো ব্যবহার করে এখানে আমরা মডেলিং করব। মানে আমাদের যে প্রজেক্টটা আছে, সেম প্রজেক্টটা আমরা একদম হুবহু এখানে মডেলিং করব।